দিন শেষে নিজের বাড়ির মতো শান্তি যে আর কোথাও পাওয়া যায় না সেটা একমাত্র বাসায় আসলেই বোঝা যায়। সো আজকে আরেকটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আম্মু মজাদার কি ইফতার বানালো আমার জন্য, সেই সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটা নতুন হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর টু বি ভেরি অনেস্ট, বাসাতে আসলে না আমারও ব্লগ বানাতে অনেক বেশি ভালো লাগে। যদিও বাসাতে আসলে আমার ভিডিওর পরিমাণ কমে যায়, মানে ভিডিও করতে একদমই ভুলে যায়, কারণ আমি এত চিল মোডে থাকি। যাই হোক, দুপুরের দিকে একটু বাসার সামনে হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই গেটটা হচ্ছে আমাদের বাসার সেকেন্ড গেট, আর এটা দিয়ে ভিতরে দেখতেই পারছেন বাসার পিছনের সাইডটা দেখা যাচ্ছে আর কি, যে স্পেসটা আমি অলরেডি গত ব্লগে শেয়ার করেছিলাম। আর এই হচ্ছে আমার বাসার সামনে সবচেয়ে সুন্দর জিনিস, যেটা হচ্ছে একটা রঙ্গন গাছ। এই গাছটাতে যখন মানে ফুল ফুটে, মানে অসংখ্য পাতা দেখা যায় না, শুধু লাল লাল দেখা যায়। এখন অবশ্য খুবই কম ফুল ফুটে আছে, বাট যখন একটা সিজন থাকে অনেক অনেক ফুল ফুটে। আর আমার বাসার বর্তমান লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। একটু বিধ্বস্ত হয়ে আছে কালারটার কারণে, বাট কালার করানো হবে ভেরি সুন, তখন আরো সুন্দর হয়ে যাবে। বাট যেমনই হোক, আমার বাড়ির মতো শান্তি আমি আর অন্য কোথাও পাই না। এটা দেখতে একদম ভূতের বাড়ির মতো হয়ে গেল। এটার মধ্যে আমার যে কি পরিমাণ শান্তি মানে আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এটা মেবি আপনারা অনেকেই রিলেট করতে পারেন। আর এই যে দেখেন, আমার বাসার সামনেই ইটের সলিং এর উপর কত সুন্দর ধনেপাতা গাছ হয়েছে। এটা কি দেশি ধনেপাতা নাকি বিলিতি ধনেপাতা আমি সঠিক জানি না, বাট অনেক সুন্দরভাবে ধরেছিল সবকিছু। এই দেখুন, এখন আবার আবার শেষ 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 শেষ। রোজা ধরছে? হ্যাঁ, রোজা ধরছে না? আহারে, এই যে দেখুন ছোট্ট বাচ্চাটির অবস্থা, রোজা নেই। হাই 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 হাই, একটু পানি খেতে মন চায়। হ্যাঁ, তো মইনকে একটু রোজায় ধরছিল, তো সেই জন্য আমি একটু দুষ্টামি করতেছিলাম, ওকে একটু চেয়ার আপ করার ট্রাই করতেছিলাম। ওর অবস্থা পুরোই খারাপ ছিল, একটু পর পরে জাস্ট লাইট টাইট অফ করে শুয়ে যাচ্ছিল। অ্যান্ড বারবার বলতেছিল যে ভিডিও না করতে। ও অ্যাকচুয়ালি ভিডিওর সামনে মানে ক্যামেরা সাই আর কি, যেটাকে বলে। মইনকে জ্বালানোর পর তারপর চলে আসলাম আম্মুর কাছে, আম্মু কি করতেছে সেটা দেখার জন্য। আর দেখলাম যে আম্মু এখানে ইফতারের প্রিপারেশন নিচ্ছে। আর আম্মু আজকে ইফতারিতে আমার জন্য এত স্পেশাল অ্যান্ড এত মজার একটা নাস্তা বানাইছে, মানে আমার কাছে এটা অসম্ভব রকমের মজা লাগছে। এটার নাম হচ্ছে চিকেন রোল, বাট এটাকে আম্মু একটু নিজের ডিজাইন দিয়েছে। আর আমার আম্মু এই টাইপের জিনিসপত্র বানানোর মধ্যে একদম এক্সপার্ট, মাশাল্লাহ। আর সে ইউটিউব দেখে দেখো নতুন নতুন অনেক রেসিপি বানায়, অ্যান্ড সে হচ্ছে ঠিক করে রাখে যে আমি আসলে এটা বানাই খাওয়াবো, ওইটা বানাই খাওয়াবে। আর আমার কথা তো আম্মু শুনবেই না। আমি যতই বলি যে এত কষ্ট করার দরকারই নাই, কোনো সপ্তাহ একই রকম ইফতার একটা হলেই হলো, বাট না, কে শুনে কার কথা, নিজে তো বানাই চলতেছে। একদিকে সে প্রপারলি রান্না করেছে, রান্না বান্না সব শেষ করার পর এখন আবারও চলে আসছে ইফতার বানাতে। সে কিন্তু এখনো মানে শাওয়ারও নেওয়ার টাইম পায় না, এবার সে বানাই যাচ্ছে, খালি কিভাবে আমাকে কি নতুন নতুন রেসিপি ট্রাই করাবে ওই ধান্দাতে আছে আর কি। তারপর আম্মুর কাছ থেকে চলে আসলাম বাসার পিছনে আর একটু হাঁটাহাঁটি করার জন্য। এই টাইমটাতে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। আর এবার দেখতেছিলাম যে কাঁঠাল অনেক বেশি কম ধরেছে, মানে এর আগে যে পরিমাণ কাঁঠাল ধরছিল তার মোটামুটি কি বলবো 10 ভাগের 2 ভাগও ধরে না, এরকম একটা ব্যাপার। একটা গাছ না জানি 2টা গাছই একটু ভালো কাঁঠাল আছে আর কি। আর আমার বাসার আশেপাশে অনেক গাছগাছালি আছে, মানে কাঁঠাল গাছটা একটু বেশি, বাট কাঁঠালে আবার ফলন খুবই কম। আর এই গেটটাই তখন ফ্রন্টে দেখতেছিলেন আপনারা, হোয়াইট কালার যে গেটটা। আর এসে দেখলাম আম্মু সবগুলো রোল বানানো শেষ, এখন হচ্ছে জাস্ট ইফতারের আগ মুহূর্তে জিনিসটা ভেজে রাখবে। আগে যখন আমরা সবাই একসাথে থাকতাম, কারোর কোনো প্রয়োজনে দূরে থাকতে হতো না, তখন দেখতাম যে আম্মু মানে রোজার মাসটাতে মানে পুরোটা সময়ই বিভিন্ন রকমের নাস্তা, ফ্রোজেন নাস্তা বানায় ফ্রিজে মানে ফ্রোজেন করে রেখে দিত। বাট এখন যেহেতু আর কেউই থাকি না বাসার মধ্যে, সবাই সবার প্রয়োজনের তাগিদে দূরে আছি, তো সেই কারণে দেখা যায় যে আম্মু আর ওইরকম এফোর্ট দিয়ে কিছু বানায় না। যখন আমরা আসি তখন হচ্ছে গিয়ে এরকম বানায় খাওয়ায়। আর আমার আম্মু কলা রাখা সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আমি ওই জিনিসটা ফলো করব, কারণ কলা রাখতে অনেক বেশি প্যারা হয়ে যায়। আর এখানে মইন ভাইকে দেখতে পারতেছেন, সে আম্মুকে একটু হেল্প করতেছেন। আমি ভিডিও করছি দেখে সে একটু আনইজি ফিল করতেছিল, বাট পরে বললাম যে এটা আনইজি ফিল করার কিছুই না, এটা খুবই প্রাউডের একটা ব্যাপার যে তুমি আম্মুকে হেল্প করতেছো। মাশাল্লাহ, আমার এই ছোট্ট ভাইটা কিন্তু আম্মুকে অনেক বেশি হেল্প করে, সবাই মাশাল্লাহ বলে যাবেন। মইনের হাইটটা একটু বড় হয়ে গেছে, বাট মইন কিন্তু অনেক বাচ্চা একটা ছেলে, ঠিক আছে, সে মাত্র ক্লাস 8-এ পড়ে। আর এই তো এখানে আমার আম্মু কি রান্না বান্না করেছে সেটা একটু দেখতে
দেখতেছিলাম আম্মু আজকে আমার পছন্দের একদম দেশি মুরগি দিয়ে লাউ রান্না করেছে। লাউ দিয়ে দেশি মুরগির ঝোল আমার অনেক বেশি পছন্দ, মানে মুরগির নর্মাল রান্না থেকে ওই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ। তারপর ইফতারের জন্য ছোলাটা ভাজি করেছে, আর এখানে হচ্ছে উদয়া আলু দিয়ে হচ্ছে ভাজি করেছে। উদয়া আমরা বলি করলার ছোট ভার্সনটাকে আর কি, আমার বাপি ওইটা অনেক বেশি পছন্দ করে। আর এই হচ্ছে আমাদের আজকের ইফতারগুলো দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আর আজকে না আম্মু বেগুনিটা একটু গোল বেগুন দিয়ে বানাইছে, এত মজা হয়েছে। সো এই তো সবকিছু আম্মু সার্ভ করে দিল। এক এক দিন এক এক রকম ইফতার খেতে আসলে মজা, সব সময় মানে অ্যাজ ইউজুয়াল খাবারগুলো খেতে ভাল লাগে না। আর এই হচ্ছে আমার আম্মুর সেই স্পেশাল নাস্তাটা, খুব খুব মজা ছিল। স্পেশালিটা ভিতরে পোটটা মজা হওয়ার কারণে নাস্তাটা আরো অনেক বেশি মজা লাগতেছিল। আর আমার আম্মু না মানে অবসর সময় বা ফ্রি টাইমগুলোতে এরকম পোর বানায় ফ্রোজেন করে রেখে দেয়, তারপর হচ্ছে কি ঝটপট নামায় এক এক রকম নাস্তা বানায় ফেলে। আমার আম্মু মাশাল্লাহ এত হচ্ছে কি বলে রাঁধুনি যেটাকে বলে। আর আমি এখানে সুন্দর করে আমার প্লেটটা সাজাই নিলাম। এই হচ্ছে আমার আজকে ইফতার, আলহামদুলিল্লাহ পরিবারের সাথে দ্বিতীয় দিন ইফতার করতেছি। আর মোস্ট প্রবাবলি একদিন ইফতার করতে পারবো ফ্যামিলির সাথে। যাই হোক যতদিনে করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আবার তো আসবো ঈদের মোটামুটি 3-4 দিন আগে, তখন আবার করা হবে। আর এখানে আমি চিকেন রোলটার ভিতরের অবস্থাটা দেখাচ্ছি। পোটটা একদম পরিপূর্ণ ছিল, আর আম্মু না ওই চিকেন পোটটার সাথে কোনো আলু ইউজ করে নেই, সেই জন্য আরো বেশি মজা লাগতেছিল। আর ইফতারের পর 1 কাপ চা তো হতেই হবে। ঢাকায় থাকলে মানে যখন আমি একা থাকি কি যে প্যারা লাগে ইফতারের পর 1 কাপ চা বা কফি বানাতে। অনেক সময় তো অলসের কারণে আমি বানাইও না, বা অনেক প্যারা লাগে বা অনেক সিক লাগে, সেই জন্য আমার বানানোও হয় না। আর রাতের বেলা আমার তেমন কোনো ভিডিওই করা হয় না, আমি বসে বসে জাস্ট চিল্লি মুভি দেখতেছিলাম, দ্যাটস ওয়াই আমার তেমন কোনো ভিডিও নাই। সো রাতে খাবার দিয়ে দিল আম্মু আমাকে। এখানে সালাদ ছিল অনেকগুলো সালাদ, কারণ সালাদ ছাড়া আমি খেতেই পারি না। আর এই হচ্ছে তরকারির ওভারঅল লুক, খুব বেশি মজা হয়েছিল। আর কচি লাউ দিয়ে না একদম মানে বড় সড়ো দেশি মুরগিগুলোই রান্না করলে বেশি মজা লাগে। সো এটা বিশাল বড় একটা দেশি মুরগি ছিল। আর এই তো আমি ভাত নিয়ে নিলাম, এখন হচ্ছে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিব। সো এখন খুব মজা করে ডিনারটা কমপ্লিট করব। আর রাতের বেলা আমার তেমন কোনো ভিডিওই নাই। আর আজকে আমি খুব বেশি ডিটারমাইন্ড ছিলাম, যেহেতু রাতে আমার বেশি ভাত খাওয়া হয়ে গেছে, আজকে আমি সেহরিতে ভাত খাবো না। বাট যেটা হয় সেহরি আসতে আসতে আমার আরো 2-3টা মুভি দেখা শেষ, পরে অনেক ক্ষুধা লেগে গেছিল। পরে সেহরির টাইমে আমি একটু ভাত দিয়ে দই দিয়ে খাইছি। আচ্ছা দই ভাত খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই খাবারটা অনেক বেশি পছন্দ। আর এই ছিল আমার আজকে ছোট্ট একটা হোম ব্লগ, কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।